প্রবাসীদের জন্য এই প্রথমবার তৈরি হলো প্রবাসী লাউঞ্জ, তাও আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এই প্রবাসী লাউঞ্জে প্রবাসীরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের অফিস ছুটির পরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে প্রবাসী লাউঞ্জে যাব, ঘুরে ঘুরে সবকিছু দেখব। তো প্ল্যান মোতাবেক অফিস ছুটির পরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি প্রবাসী লাউঞ্জে। যাবার পথে মনে হলো কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখি, যেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি প্রবাসী লাউঞ্জে। আমাদের অফিস থেকে সর্বোচ্চ 2 মিনিট হাঁটলেই প্রবাসী লাউঞ্জ। এটা আগে কার পার্কিং করা হতো এই জায়গাটায়। তো এখানে অনেক আগে যখন করোনা ছিল তখন এখানে কোভিড টেস্ট করা হতো যার প্রবাসীদের জন্য, সেই জায়গাটাই এখন প্রবাসী লাউঞ্জ করা হয়েছে। প্রবাসী ভাই বোনদের জন্য অনেক বেশি ভালো হয়েছে, কেননা তাদের অনেক রিলেটিভস এসে তাদের জন্য অপেক্ষা করে, তাদের রিসিভ করতে আসে। তারা কিন্তু এখানে এসে রেস্ট করতে পারে, যার কারণে এই প্রবাসী লাউঞ্জটা করা। আবার অনেকে হয়তো বাহিরে যাবে, কিছুক্ষণ আগে এসেও এখানে রেস্ট করতে পারবে। তো আমরা এই লাউঞ্জে ঢুকছি এখন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করা হয়েছে এই প্রবাসী লাউঞ্জটা। এখানে কিন্তু কার পার্কিং করার জায়গাও আছে, অনেকে হয়তো কার নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, এখানে কিন্তু পার্কিং করতে পারবে। আর এই যে ঢোকার গেট, আমরা এখানে ঢুকছি, এখান থেকেই মূলত সব কিছু শুরু। আমি আজকে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো ভেতরটা দেখেন কত সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটু ময়লা নেই, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই প্রবাসী লাউঞ্জে কিন্তু অনেক ছবি রয়েছে, যেগুলো কিছুদিন আগে হয়তো 5ই আগস্ট মানে ঘটনাকে কেন্দ্র করে ছবিগুলো নেয়া। তো ওই ছবিগুলো কিন্তু এখানে রয়েছে, যা এখানে আসলে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে, আর পুরুষদের জন্য কিন্তু আলাদা করে নামাজের স্থান করা হয়েছে। তো আপনারা কিন্তু এখানে এসে যারা প্রবাসী ভাই বোনরা এখানে নামাজ সালাত আদায় করতে পারবে। তো এখানে কিন্তু মনিটরের ব্যবস্থাও করা আছে, কোন ফ্লাইট কখন নামবে, কখন যাবে, A to Z এখানে আছে। সবাই কিন্তু এই মনিটর দেখে তাদের ফ্লাইট শিডিউলও দেখতে পারবে। তো আমরা এখন যাচ্ছি ক্যাফেটেরিয়া এরিয়ায়। তো ওই এরিয়া থেকে সবাই কিন্তু খাবার খেতে পারবে। এখানে সর্বনিম্ন মূল্যে খাবার সেল করা হয়, বেশি কিন্তু দাম নেওয়া হয় না, যেহেতু আমাদের প্রবাসী ভাইদের জন্য এটা করা। তো আপনাদের কাছে প্রবাসী লাউঞ্জটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন এরকম ভিডিও পেতে। তো এই প্রবাসী লাউঞ্জে কিন্তু মায়েরা তার বাচ্চাদের দুধও পান করাতে পারবে, এরকম একটি কক্ষ করা হয়েছে এখানে, কারণ অনেক মা কিন্তু তার বাচ্চা নিয়ে এখানে আসে। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাফেটেরিয়া রয়েছে। তো সবাই কিন্তু এখান থেকে খুবই স্বল্প মূল্যে কিন্তু খাবার পারচেস করে খেতে পারবে, আর এখানে কিন্তু বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে বসে খাবার জন্য, আর এখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে, যাতে কোনো প্রকার কষ্ট না হয় আমাদের প্রবাসী ভাই বোনদের। তো আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাউঞ্জটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আমরা সম্পূর্ণ হয়তো ঘুরিনি, কিছু কিছু অংশ ঘোরা হয়নি, দেরি হয়ে যাচ্ছিল। যতটুকু পেরেছি ততটুকু ঘুরে আপনাদের দেখানোর ট্রাই করলাম। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো এটা কিন্তু দোতলার কার পার্কিং, এখানে কিন্তু সবাই কার পার্কিং করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।